কত বেশি কর্মসংস্থান হবে, কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে, সেইভাবে বেসরকারি খাতকে আরও বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছি। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই 17 থেকে যে তাণ্ডব শুরু হলো সারা বাংলাদেশে। আর সব থেকে অবাক লাগে যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নিসন্ত্রাস। তখন প্রায় 3800 মতো গাড়ি, 29টা রেল, 8টা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা, এগুলি তো পুড়িয়েছে। কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুড়ে একবারে ছাই। এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকে না, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল।